হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি ফারিহা মুক্তা। আমার চ্যানেলটিতে সবাইকে স্বাগতম। সেদিন ছিল আমার মন ভালো করা একটা দিন। আর মন ভালো কেনই বা হবে না বলুন? আজকে সকালটা শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি দিয়ে। আর তাই তো আমার ছাদ বাগানের ফুলেরা কি সুন্দর সেজে উঠেছে। আজ ছিল সাপ্তাহিক ছুটির দিন। তবুও যেহেতু বাইরে যাওয়া হয়নি, সেজন্য আমি ও আমার হাজব্যান্ড বাচ্চাদের নিয়ে একটু ছাদে এসেছিলাম বিকেলবেলা। মাশাল্লাহ, দেখুন ওরা দুই ভাই কি সুন্দর নিজেদের মতন করে খেলাধুলা করছে। এরপর মাগরিবের নামাজ পড়ে সোজা চলে এসেছি কিন্তু আমি আমার রান্নাঘরে। আমি আজ রান্না করব চিকেন বিরিয়ানি, কিছু স্পেশাল মানুষদের জন্য। বলতে পারেন আমার মন ভালো থাকার এটিও একটি কারণ। আমি এখানে আমার বিরিয়ানি রান্নার রেসিপিটা সেরকমভাবে শেয়ার করলাম না, কেননা আমি জানি সবাই কম বেশি বিরিয়ানি রান্নাটা পারেন। চিকেন বিরিয়ানি রান্নার ক্ষেত্রে আমি যা করি, প্রথমে মাংসটা একটু হালকা করে ভেজে নেই। সেক্ষেত্রে দেখা যাবে কি বিরিয়ানি রান্না শেষে মাংসটা আর ছেড়ে ছেড়ে আসবে না, মাংসটা আস্তই থাকবে। মাংসগুলো ভাজা হয়ে গেলে তা উঠিয়ে আমি চুলায় এখন একটা বড় হাঁড়ি বসিয়ে দিয়েছি। আর তাতে কিছু তেজপাতা দিয়ে দিব পেঁয়াজ কুচি। এরপর একে একে আদা রসুনের পেস্ট, বিরিয়ানির মশলা সব দিয়ে দিব। আমার এই বিরিয়ানি রান্নার ক্ষেত্রে আমি যা করি, প্যাকেট মশলা ও বাটা মশলা দুটোই ব্যবহার করি। এতে করে আমার মনে হয় কি একটা শাহি ফ্লেভার আসে। আজকে আমার বাসায় টক দই ছিল না, সেজন্য আমি গুঁড়ো দুধের সাথে লেবুর রস মিক্স করে কাজটা চালিয়ে নিয়েছি। আর মাশাল্লাহ, দেখুন দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু বেশ ভালো হয়েছিল। আমার মাংসটা রান্না হয়ে গেছে, সেটা আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি। ওই হাঁড়িতেই আমি এখন পোলাওর চালটা ভেজে নিব। চালটা কিন্তু খুব ভালো করে ভাজতে হবে, সেক্ষেত্রে আমার বিরিয়ানিটা খুব ঝরঝরে হবে। এখন এই চালের সাথে আমি কিছু সামান্য আদা রসুন বাটা ব্যবহার করছি। আর ব্যবহার করছি আমার বিরিয়ানির যে প্যাকেট মশলাটা ছিল তার বাকি কিছুটা অংশ। আর স্বাদ মতো লবণ তো আছেই, লবণটা দিয়ে দিলাম। এরপর চালটা খুব ভালো করে ভেজে আমি পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে দিয়েছিলাম। পানিটা ফুটে উঠলে তাতে দিয়ে দিয়েছি রান্না করা মাংসটা। ব্যাস, আমার বিরিয়ানি রান্না রেডি। দেখুন মাশাল্লাহ, আমার ছেলেরা কিন্তু খুব পছন্দ করেছিল। আমার বড় বাবুটার সাথে সাথে আর ছোটো বাবুটাও আবদার করছে, সেও নিজের হাতে খেতে যাচ্ছে, তাই দিয়ে দিলাম। আর এখন আমাদের স্পেশাল মানুষদের কাছে এই বিরিয়ানিটা পৌঁছে যাবে। আমার এই ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজ তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।